হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের ক্লাস 8 এর অঙ্কের ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের করাবো কোষে থেকে 10.2 এর 6, 7, 8 এবং এই 9 এর দাগের অঙ্কটি। এর আগের ভিডিওতে আমি তোমাদের এই 1 থেকে 5 অবধি অঙ্কগুলি করিয়ে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিও অথবা উপরে আই বাটন থেকে দেখে নিও। ওকে, তাহলে চলো এখন আমরা অঙ্কগুলি শুরু করি। 6 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো। একটি কারখানায় 5 অশ্বক্ষমতা ও 3 অশ্বক্ষমতার দুটি মোটর আছে। 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে কত একক বিদ্যুৎ খরচ হবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে, কত একক বিদ্যুৎ খরচ হবে, অর্থাৎ বিদ্যুৎ বিলের পরিমাণ। ওকে, তাহলে চলো আমি খাতা অঙ্কটি করে নিই। 6 নম্বর অঙ্ক, সবার প্রথমে আমরা লিখে নিব গণিতের ভাষায় সমস্যাটি হলো হলো তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে, কত একক বিদ্যুৎ খরচ হবে, অর্থাৎ বিদ্যুতের পরিমাণ। তাহলে আমরা ডান দিকে কি লিখবো, বিদ্যুতের পরিমাণ। বিদ্যুৎ আমরা বিল লিখে নিই এবং ব্র্যাকেটে লিখবো একক। আর সব প্রথমে আমরা লিখবো এখানে অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা এবং মাঝখানে লিখবো আমরা সময়, ব্র্যাকেটে অবশ্যই ঘন্টা কথাটা লিখবো, কারণ সময়ের একক এখানে ঘন্টা। তাহলে এখানে প্রথম লাইনে কি বলেছে দেখো, 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে 5 অশ্বক্ষমতা এখানে লিখবো সবার প্রথমে আমরা 5, কত ঘন্টা, 8 ঘন্টা চালালে কত বিল খরচ হয়, 20 একক। তারপর বলেছে 3 অশ্বক্ষমতার মোটরটি, তাহলে 3 অশ্বক্ষমতার মোটরটি কত ঘন্টা চালালে, 10 ঘন্টা চালালে, 10 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খরচ হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখন আমরা সবার প্রথমে কি করব, সম্পর্ক বের করব। তাহলে এখানে দেখো 5 অশ্বক্ষমতার মোটরটি আমাদের 20 একক বিদ্যুৎ খরচ করে। তাহলে এই 3 অশ্বক্ষমতার মোটরটি অর্থাৎ ছোট মোটরটি নিশ্চয়ই কি হবে, এই 20 এককের থেকে কম বিদ্যুৎ খরচ করবে, তাই না? তাহলে এটি যখন 5 থেকে সংখ্যা 3 হয়ে গেল অর্থাৎ কমে গেল, তাহলে এখানে আমাদের বিদ্যুৎ বিলও কি কমবে। তাহলে দুটোই যখন এরকম ভাবে কমে তখন আমাদের সম্পর্ক কি হয়, সরল সম্পর্ক। তাহলে আমরা লিখে নিই অশ্বক্ষমতা এবং বিদ্যুৎ বিল সরল সমানুপাতি। সরল সমানুপাতি। এবার আমরা বের করব সময় এবং বিদ্যুৎ বিলের মধ্যে সম্পর্ক। তাহলে সময় যখন 8 ঘন্টা তখন আমাদের বিদ্যুৎ বিল আসছে 20 একক। এবার যদি 10 ঘন্টা চালানো হয় তাহলে বিদ্যুৎ বিলটা অবশ্যই কিন্তু আমাদের বেশি আসবে, অর্থাৎ এখানেও সম্পর্ক আমাদের কি সরল সমানুপাতি। তাহলে আমরা লিখে নেই, তাহলে এখন আমরা বের করব, সুতরাং নির্ণয় বিদ্যুৎ বিল, নির্ণয় বিদ্যুৎ বিল সমান সমান। তাহলে এই সংখ্যাটা সবার প্রথমে আমরা লিখে নেবো এখানে 20 ইন্টু, তাহলে এই অশ্বক্ষমতা এবং বিদ্যুৎ বিলের মধ্যে সম্পর্ক কি রয়েছে, সরল সমানুপাতি। তাহলে সরল সমানুপাতের বেলা কি হবে, এই উপরের সংখ্যাটা আমাদের নিচে চলে আসবে এবং নিচের সংখ্যা আমাদের উপরে যাবে। তাহলে উপরে 3, নিচে আমাদের 5, এবং এটাও যেহেতু সরল সমানুপাতি তাহলে এই উপরের সংখ্যা আমাদের কি হবে, নিচে আসবে এবং নিচের সংখ্যা উপরে যাবে। তো এখন আমরা কাটাকাটি করব। তাহলে এখানে দেখো 5 দিয়ে আমরা 10কে যদি কাটি, 5 দুগুণি হয় 10, এবং এই 2 দিয়ে আমরা যদি 8কে কাটি তাহলে 4 দুগুণি হয় আমাদের 8, এবং 4 দিয়ে যদি আমরা 20কে কাটি 4 5 হয় 20। তাহলে এখন দেখো নিচে কোনো সংখ্যা পড়ে নেই, তো উপরে সংখ্যা রয়েছে 5 এবং 3, তাহলে 3 5 কত হয় 15। তাহলে নির্ণয় বিদ্যুৎ বিল কত, 15 একক। বোঝা গেল, এটি তোমাদের উত্তর। এখন তোমরা অবশ্যই উত্তর লিখবে। উত্তর তোমরা কোথা থেকে লিখবে দেখো, উত্তর তোমরা লিখবে এখান থেকে। 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কতর জায়গায় উত্তর লিখবে 15 একক, 15 একক বিদ্যুৎ খরচ হবে। তাহলে আমি লিখে নেই, 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে 15 একক বিদ্যুৎ খরচ হবে। বোঝা গেল? ওকে, এখন তাহলে আমরা করে নিব 7 নম্বর অঙ্ক। তাহলে দেখে নাও অঙ্কটা কি বলেছে এখানে। গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন।
পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরো কতজন তাঁত নিয়োগ করতে হবে, ব্যাপকতর তৈলশিক পদ্ধতি হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে? কতজন তাঁতি নিয়োগ করতে হবে, অর্থাৎ লোক সংখ্যা। তাহলে আমরা ডান দিকে কি লিখবো? তাঁতি সংখ্যা, অথবা আমরা লোক সংখ্যা লিখতে পারি। 7 নম্বর অঙ্ক। সবার প্রথমে লিখে নেই গণিতের ভাষার সমস্যাটি হলো। তাহলে ডান দিকে কি লিখবো? তাঁতি সংখ্যা। আর প্রথমে লিখবো আমরা এখানে দিন সংখ্যা, এবং মাঝখানে লিখবো শাড়ির সংখ্যা। শাড়ির সংখ্যা। তাহলে এখানে প্রথম লাইনটি দেখো কি বলেছে? 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। তাহলে 14 জন তাঁতি, তাহলে তাঁতির ঘরে কি লিখবো? 14 লিখবো। বলেছে 12 দিনে, অর্থাৎ দিন সংখ্যার ঘরে 12, কয়টি শাড়ি বুনতে পারে? 210টি শাড়ি। এবার তার পরের লাইনে কি বলেছে দেখো? 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো, অর্থাৎ 10 দিনের মধ্যে 300টি শাড়ি তৈরি করতে হবে। তাহলে এখানে লিখবো আমরা 10, এবং এখানে লিখবো 300টি শাড়ি। কতজন তাঁতি লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা দিন সংখ্যা এবং তাঁতির সংখ্যার মধ্যে সম্পর্ক কি রয়েছে সেটা দেখব। তাহলে যখন দিন সংখ্যা 12, 12 দিনে 14 জন তাঁতি লাগে। তাহলে এবার যদি আমাদেরকে 10 দিনের মধ্যে কাজটি করতে হয়, তাহলে অবশ্যই তাঁতির সংখ্যা কি বেশি লাগবে, তাই না? তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি রয়েছে? আমাদের ব্যস্ত সমানুপাতি। তাছাড়াও এখানে দেখো দিন সংখ্যা এবং এখানে তাঁতির সংখ্যা রয়েছে, অর্থাৎ লোক সংখ্যা। আর আমরা কি জানি? দিন সংখ্যা এবং লোক সংখ্যা সবসময় কি হয়? ব্যস্ত সমানুপাতি হয়। তাহলে আমরা লিখে নেই ব্যস্ত সমানুপাতি। এবার শাড়ির সংখ্যা এবং তাঁতের সংখ্যার মধ্যে সম্পর্ক কি রয়েছে দেখো? যখন আমাদের 210টি শাড়ি তৈরি করতে লাগতেছে, তখন লাগে আমাদের 14 জন তাঁতির সংখ্যা। এবার যদি 300টি শাড়ি বুনতে বলা হয়, তাহলে অবশ্যই এই 14 জনের থেকে কি লাগবে? বেশি জন তাঁতি লাগবে। তাহলে এই 210 থেকে সংখ্যাটা হয়ে গেছে 300। আর এখানেও আমরা বুঝতে পারতেছি যে তাঁতের সংখ্যাও কি লাগবে? বেশি লাগবে। অর্থাৎ দুটো সংখ্যা এখানে কি বাড়ছে। তাহলে দুটো সংখ্যায় বাড়লে আমাদের সম্পর্ক কি হবে? সরল সমানুপাতি। তাহলে আমরা লিখে নেই শাড়ির সংখ্যা ও তাঁতি সংখ্যা সরল সমানুপাতি। তাহলে সুতরাং নির্ণেয় তাঁত সংখ্যা, নির্ণেয় তাঁতি সংখ্যা সমান সমান কি হবে? 14 ইন্টু, এই দুটার মধ্যে সম্পর্ক কি রয়েছে? ব্যস্ত সমানুপাতি। অর্থাৎ উপরের সংখ্যা আমাদের এখানে উপরেই বসবে, এবং নিচের সংখ্যা আমাদের নিচে, ইন্টু, তাহলে এখানে সম্পর্ক কি রয়েছে দেখো? সরল সমানুপাতি। শাড়ির সংখ্যা এবং তাঁতের সংখ্যার মধ্যে সরল সমানুপাতি। তাহলে এই উপরের সংখ্যা আমাদের কোথায় যাবে? নিচে, এবং নিচের সংখ্যা উপরে যাবে। এখন আমরা কাটাকাটি করব। তাহলে এখানে দেখো উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য কেটে গেল, এবং এই শূন্য এবং এই নিচের শূন্য কেটে গেল। তাহলে এখানে নিচে পড়ে থাকলো 21। তাহলে এখন আমরা 21কে যদি 7 দিয়ে কাটি, 3 7 21, এবং 7 দিয়ে 14কে কাটলে 7 দুগুণী হয় 14। এবার 3 দিয়ে আমরা উপরে 3, নিচে 3 কেটে দিলাম। তাহলে এখানে পড়ে থাকলো আমাদের 2 ইন্টু কত? 12, অর্থাৎ 12 দুগুণী হয় 24 জন তাঁতি। তাহলে 10 দিনে আমাদের 300টি শাড়ি তৈরি করতে হলে কতজন তাঁতির সংখ্যা লাগছে? 24 জন তাঁতি লাগছে। কথা বোঝা গেল? এখানে তোমরা আমাকে লাস্টের লাইনটি দেখো কি বলেছে? সময় মতো সেই শাড়ির যোগান দিতে হলে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে। এখানে যে 24 জন তাঁতির সংখ্যা লাগছে, এটা কিন্তু উত্তর চাইনি। এখানে বলেছে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে, অর্থাৎ আগে থেকে এখানে 14 জন তাঁতি কাজ করছে। তাহলে এখন 10 দিনের মধ্যে 300টি শাড়ি তৈরি করতে তাঁতির সংখ্যা লাগছে 24 জন, অর্থাৎ আরো কত? 10 জন তাঁতি লাগছে। তাহলে এখন এটাই আমরা লিখব। সুতরাং আরো 24 মাইনাস কি হবে? 14 হবে, সমান সমান 10। 10 জন তাঁতি লাগবে। কথা বোঝা গেল? এটি হলো তোমাদের উত্তর, আরো 10 জন তাঁতি লাগবে। ওকে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা করে নিব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো? একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে।
সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। এবার 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা তৈরিশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে কি বের করতে বলেছে? আর কতজন লোক নিয়োগ করলে, অর্থাৎ লোক সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমরা ডান দিয়ে কি লিখবো? লোক সংখ্যা। চলো লিখে নেই 8 নম্বর অঙ্ক। সবার প্রথমে আমরা গণিতের ভাষার সমস্যাটা হলো লিখে নেই। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমরা ডান দিকে কি লিখবো? লোক সংখ্যা। লোক সংখ্যা। আর প্রথমে এখানে লিখবো আমরা দিন সংখ্যা, এবং মাঝখানে লিখবো কাজের পরিমাণ। পরিমাণ আর ব্র্যাকেটে অবশ্যই আমরা অংশ কথাটা লিখবো। তাহলে এখানে লাইনটি দেখো কি বলেছে? সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। তাহলে 280 জন লোক, অর্থাৎ লোক সংখ্যার পরে লিখবো আমরা 280। এই 280 জন লোক 3 দিন পরে দেখা গেল কি কাজটির 1/4 সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ 3 দিন কাজ করেছে এবং কাজ হয়েছে কত? 1/4 অংশ। মানে 3 দিনের মধ্যে 280 জন লোক 4/1 কাজ করেছে। আর এখানে প্রথম লাইনে দেখো শর্তটা কি বলা হয়েছিল? 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে, অর্থাৎ 10 দিনের মধ্যে আমাদেরকে কাজটি সম্পূর্ণ করতে হবে। তাহলে 10 দিনের মধ্যে 3 দিন এখানে কাজ করলো, তাহলে আরো বাকি থাকলো কত? 7 দিন। অর্থাৎ এখানে হবে 10 - 3 নিচে 7। 7 দিনের মধ্যে বাকি অংশ কাজ করতে হবে। তাহলে বাকি অংশ মানে কি? 1 - 1/4 হবে। মানে টোটাল কাজটাকে আমরা 1 ধরে নেবো এবং এই কাজটা হয়ে গেছে, অর্থাৎ 1 থেকে 1/4টা বাদ। এই 1 থেকে 1/4 মাইনাস করলে আমাদের উত্তর আসবে 3/4। এটি তোমাদের কি করে আসে তোমরা এখানে একটু দেখে নাও, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের অঙ্কটা কি বলেছে? 1 - 1/4। তাহলে এর যদি আমরা লসাগু করি কি হবে? 4 হবে। এর নিচে কোনো সংখ্যাই নেই, অর্থাৎ এই 4 এবং এই উপরের সংখ্যা একটা ডিরেক্ট গুণ হবে। তাহলে 4 একে 4 মাইনাস, এবং এখানে দেখো নিচে সংখ্যা রয়েছে 4 এবং এখানে নিচে 4। তাহলে এরকম হলে এই নিচের 4 4 কি বাদ হয়ে যাবে, এবং উপরে এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা এখানে বসবে। তাহলে নিচে 4, এই 4 থেকে 1 বাদ দিলে হয় উপরে 3। বোঝা গেল? অর্থাৎ 1 - 1/4 অর্থাৎ কত? 3/4। তাহলে এখানে আমাদের এখন কোশ্চেন মার্ক। তাহলে দিন সংখ্যা এবং লোক সংখ্যার মধ্যে সম্পর্ক সবসময় কি হয়? ব্যস্ত সমানুপাতি। তাহলে আমরা এখানে লিখে নেই দিন সংখ্যা ও লোক সংখ্যা ব্যস্ত সমানুপাতি। এবং এখানে দেখো কাজের পরিমাণ এবং লোক সংখ্যার মধ্যে সম্পর্ক কি হচ্ছে দেখো। এখানে 4/1 কাজ করতে লোক সংখ্যা লেগেছে 280 জন। কথা বোঝা গেল? মানে মোট কাজ হচ্ছে 4 এবং 4 মধ্যে 1 কাজ করেছে, তাতে লোক সংখ্যা লেগেছে 280 জন। এবার এখানে 4 মধ্যে 3 কাজ করতে হবে, মানে 1 কাজ হয়ে গেছে, 3 কাজই বাকি রয়েছে। তাহলে এই 3 কাজ করতে অবশ্যই কি 280 জনের থেকে আমাদের বেশি জন লাগবে, তাই তো? তাহলে এই 1/4 কিন্তু 3/4 এর থেকে অনেক ছোট, ঠিক আছে? তাহলে এই বেশি পরিমাণ কাজ করতে আমাদের অবশ্যই কি বেশি জন লাগবে। তাহলে এখানে এই সংখ্যাও বেড়েছে এবং এই সংখ্যাটা আমাদের এখানে কি বাড়বে, অর্থাৎ দুটো সংখ্যায় বাড়লে আমাদের সম্পর্ক কি হয়? সরল সমানুপাতি। তাহলে আমরা লিখে নিব কাজের পরিমাণ ও লোক সংখ্যা সরল সমানুপাতি। তাহলে কাজের পরিমাণ ও লোক সংখ্যা কি সরল সমানুপাতি। সুতরাং নির্ণয় লোক সংখ্যা, নির্ণয়, তাহলে 280 ইন্টু দিন সংখ্যা এবং লোক সংখ্যার মধ্যে সম্পর্ক কি রয়েছে? ব্যস্ত সমানুপাতি। অর্থাৎ এই উপরের সংখ্যা আমাদের উপরেই থাকবে এবং নিচের সংখ্যা, নিচের 7টা আমাদের নিচে যাবে, ইন্টু এখানে দেখো সম্পর্ক কি রয়েছে? সরল সমানুপাতি। কাজের পরিমাণ ও লোক সংখ্যার মধ্যে সম্পর্ক সরল সমানুপাতি। তাহলে উপরের সংখ্যা আমাদের কি হবে? নিচে বসবে, নিচে 1/4 এবং উপরে বসবে 3/4। তাহলে এখন আমরা এটাকে একটু সাজিয়ে নেব। 280 ইন্টু 3/7, এই উপরের ভগ্নাংশটিকে আমরা সবার প্রথমে লিখে নেব 3/4। এখন এই নিচে যে 1/4 রয়েছে এটা কিন্তু এখানে ভাগ অবস্থা রয়েছে, তাহলে এটাকে এখন যদি আমরা গুণ অবস্থায় লিখি
তাহলে এই নিচের সংখ্যা কিন্তু আমাদের উপরে যাবে এবং উপরের সংখ্যা নিচে আসবে, অর্থাৎ উপরে 4 নিচে 1। বোঝা গেল? তাহলে এখন আমরা কাটাকাটি করি। এই উপরে 4 নিচে 4 কাটা। এখন 7 দিয়ে আমরা 28কে কাটতে পারি। 4 7 হয় আমাদের কত? 28। এই শূন্য উপরে উঠে গেল। তাহলে এখন দেখো নিচে কোনো সংখ্যাই নেই, তাহলে এই উপরে 40 গুণ 3 গুণ 3, এটা গুণ করব। তাহলে 3 আর 3 গুণ করলে কত? 3 3 9, এবং 9 এর সঙ্গে যদি 4 গুণ করি 4 9 হয় 36। 36 এই শূন্য, তাহলে 360 360 জন। তাহলে নির্ণয়ের লোক সংখ্যা কতজন? 360 জন। তাহলে এখানে উত্তর কি চেয়েছে দেখো, আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে। তাহলে আগে থেকে কাজ করছে 280 জন, এখানে বাকি কাজ সম্পূর্ণ করতে মোট জন লাগছে কত? 360 জন। তাহলে এই 360 থেকে আমরা 280টা কি করব? মাইনাস করব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব আরো কতজন লোক নিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা লিখব, সুতরাং আরো লোক নিয়োগ করতে হবে। তাহলে 360 মাইনাস কি হবে? 280, এত জন। তাহলে 360 থেকে 280 মাইনাস করলে কি হয়? শূন্য থেকে শূন্য বাদ দিলে হয় আমাদের শূন্য। এই 6কে ধরবো 16, 16 থেকে 8 বাদ দিলে হবে আমাদের 8। তাহলে 3 থেকে 1 চলে গিয়েছে, পড়ে থাকলো 2, এবং 2 থেকে 2 মাইনাস করলে 0, অর্থাৎ 80 জন। তাহলে আরো লোক নিয়োগ করতে হবে কতজন? 80 জন। বুঝা গেল? এটি তোমাদের উত্তর। ওকে, এখন আমরা করে নেব এই লাস্ট 9 নম্বর অঙ্কটি। এখানে কি বলেছে অঙ্কটি দেখো, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তারপর বলেছে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা তৈরিশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে দ্বিতীয় লাইনে কি বলেছে দেখো, 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড়। এখানে বলেছে হস্তচালিত তাঁত, কিন্তু আমাদের উত্তরে চেয়েছে কি? কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। তাহলে এখানে কিন্তু সবার প্রথমে আমরা হস্তচালিত তাঁত দিয়ে অঙ্কটি করব, এবং লাস্টে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগছে সেটা আমরা বের করব। মানে এখানে আমরা ধরে নিলাম যে এখানে বের করতে বলেছে কতগুলি হস্তচালিত তাঁত লাগবে। কথা বোঝা গেল? তাহলে আমি সবার প্রথমে ডান দিয়ে কি লিখবো? হস্তচালিত তাঁত সংখ্যা। 9 নম্বর অঙ্ক। তাহলে প্রথমে লিখে নিই গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে এখানে ডান দিকে কি লিখবো বললাম? হস্তচালিত তাঁত সংখ্যা। হস্তচালিত হস্তচালিত তাঁত সংখ্যা, এবং প্রথমে লিখবো কাপড়ের পরিমাণ। কাপড়ের পরিমাণ ব্র্যাকেটে লিখবো মিটার, এবং মাঝখানে লিখবো দিন সংখ্যা। দিন সংখ্যা। তাহলে এখানে লাইনটি দেখো কি বলেছে, 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তাহলে এই হস্তচালিত তাঁত সংখ্যার ঘরে কি লিখবো? 12। 12টি তাঁত 1080 মিটার, 1080 মিটার কাপড় কয় দিনে তৈরি করে? 18 দিনে। এবার তারপর এখানে কি বলেছে? 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে, অর্থাৎ এখানে লিখবো আমরা 2700, এবং 15 দিনে তৈরি করতে, কতগুলি হস্তচালিত তাঁত লাগে সবার প্রথমে আমরা সেটি বের করব। তাহলে এখন আমরা সম্পর্ক লিখি। কাপড়ের পরিমাণ ও হস্তচালিত তাঁত সংখ্যার মধ্যে সম্পর্ক কি রয়েছে দেখো, এখানে কাপড়ের পরিমাণ প্রথমে রয়েছে 1080 মিটার। তাহলে 1080 মিটার কাপড় তৈরি করতে আমাদের হস্তচালিত তাঁত লাগছে 12টি। এবার যখন 2700 মিটার আমাদের কাপড় তৈরি করতে হবে, তাহলে নিশ্চয়ই এই 12টির থেকে বেশি হস্তচালিত তাঁত সংখ্যা লাগবে, তাই তো? তাহলে এখানে 1080 থেকে সংখ্যাটি হয়েছে আমাদের 2700, অর্থাৎ বেড়েছে। এখানেও আমরা বুঝতে পারছি যে সংখ্যাটা বাড়বে। তাহলে দুটো সংখ্যায় বাড়লে আমাদের সম্পর্ক কি হয়? সরল সমানুপাতি। তাহলে আমরা লিখে নেই, কাপড়ের পরিমাণ ও হস্তচালিত তাঁত সংখ্যা সরল সমানুপাতি।
এবং দিন সংখ্যা এবং হস্তচালিত তাঁত সংখ্যার মধ্যে সম্পর্ক কি রয়েছে দেখো। যখন 18 দিন সময় দেওয়া হলো তখন আমাদের 12টি তাঁতেই কাজটা হচ্ছে। এবার যখন মালিক এসে বললো যে 18 দিন না, 18 দিন বেশি হয়ে যাচ্ছে, তোমাকে 15 দিনের মধ্যেই কাজটা করতে হবে, তাহলে আমি কি করব? অবশ্যই বেশি হস্তচালিত তাঁত সংখ্যা লাগাবো, তাই তো? তাহলে এখানে যখন সংখ্যাটা কমছে তখন আমাদের এই তাঁত সংখ্যা কি বাড়বে। অর্থাৎ এই দুটোর মধ্যে সম্পর্ক কি রয়েছে? ব্যস্ত সমানুপাতি। একটা কমলে এবং আরেকটা বাড়লে সম্পর্ক কি হয়? ব্যস্ত সমানুপাতি। তাহলে আমরা লিখে নিব ব্যস্ত সমানুপাতি। সুতরাং নির্ণেয় হস্তচালিত তাঁত সংখ্যা সমান সমান, তাহলে এখানে কি রয়েছে? 12 ইন্টু, এখানে কাপড়ের পরিমাণ ও হস্তচালিত তাঁত সংখ্যার মধ্যে সম্পর্ক কি রয়েছে? সরল সমানুপাতি। তাহলে উপরের সংখ্যা আমাদের কোথায় যাবে? নিচে, অর্থাৎ নিচে বসবে 1080 এবং উপরে যাবে আমাদের 2700 ইন্টু, তাহলে এখানে সম্পর্ক রয়েছে ব্যস্ত সমানুপাতি, অর্থাৎ উপরের সংখ্যা আমাদের উপরে এবং নিচের সংখ্যা নিচে। তাহলে এখন আমরা কাটাকাটি করব। তাহলে এখানে দেখো উপরে একটি শূন্য, নিচে একটি শূন্য কেটে গেল। তারপরে 108 এবং 18কে আমরা 9 দিয়ে কাটতে পারি। তাহলে 9 দিয়ে প্রথমে 10কে কাটো, 9 একে 9, 10 থেকে 1 পড়ে থাকলো, 1 আর 8 18 হয়ে গেল। 9 দুগুনি কত? 18, অর্থাৎ 9 12 108 এবং 9 দিয়ে 18কে কাটলে 9 দুগুনি 18। এবার এই উপরের 12 নিচের 12 কেটে গেল। এবার আমরা 15 দিয়ে 270কে কাটবো। তাহলে এই 15 দিয়ে 270কে এখানে ভাগ করে দেখো, 15 দিয়ে 270কে ভাগ, অর্থাৎ 15 একে 15, 7 থেকে 5 বাদ দিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1, শূন্য নিচে নামলো। এবার 15 নামাতে পড়লে আমাদের হয় 8 15 120, অর্থাৎ উত্তর কত? 18। তাহলে 15 দিয়ে আমরা যদি 270কে কাটি কত পাবো? 18 পাবো। এবার এখানে দেখো নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, উপরে পড়ে থাকলে 18 ইন্টু এখানে হচ্ছে 2, 18 দিনে কত হয়? 36। তাহলে 2700 মিটার কাপড় 15 দিনের মধ্যেই যদি তৈরি করতে হয়, তাহলে আমাদের হস্তচালিত তাঁত সংখ্যা কত লাগছে? 36টি। 36টি আমাদের হস্তচালিত তাঁত লাগছে। এবার উত্তর কিন্তু আমাদের এটা চাইনি, এখানে উত্তর চেয়েছে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। তো এবার তোমরা এই প্রথম লাইনটি দেখো, এখানে বলেছিল যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 2.1/4 হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত, তাই না? এখানে এটা কি বলেছে? একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। অর্থাৎ আমরা লিখতেই পারি যে 2.1/4 হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত। বুঝা গেল? এবারে 2.1/4 সমান সমান কথা বলো তো। এটা এখানে মিশ্র ভগ্নাংশে দেওয়া রয়েছে, এটাকে যদি আমরা ভাঙিয়ে নিই তাহলে হবে আমাদের 2.1/4, তাহলে এটাকে ভাঙাও, নিচে 4 বসবে, এই 4 আর 2 গুণ 4 দুগুণে 8 এবং উপর সংখ্যা 1 যোগ করলে হয় 9, অর্থাৎ 9/4। তাহলে এখানে আমরা এখন 1 দিয়ে তুলনা করব, মানে এই যে লাইনটা আমি লিখেছি এটা হচ্ছে ঐকিক নিয়মের লাইন। বুঝা গেল? তাহলে একটি হস্তচালিত তাঁত সমান সমান কি হবে? এই একটা বসবে আমাদের উপরে এবং এই সংখ্যাটা চলে যাবে আমাদের এখানে নিচে। তাহলে এই সংখ্যা সমান সমান কি হয়? 9/4। তাহলে এই নিচে আমরা লিখবো 9/4টি হস্তচালিত তাঁত। এবার যখন হস্তচালিত তাঁত হচ্ছে 36, সেখানে উত্তর বেরিয়েছিল, এখানে উত্তর কত বেরিয়েছে? হস্তচালিত তাঁত সংখ্যা কত? 36। তাহলে যখন 36টি হস্তচালিত তাঁত সমান সমান কি হবে? বেশি হবে যন্ত্রচালিত তাঁত সংখ্যা, অর্থাৎ 1/9/4 ইন্টু কি হবে? 36 যন্ত্রচালিত তাঁত। তাহলে এখন আমরা এটাকে সাজিয়ে নিব। তাহলে এখানে দেখো নিচে 9/4টা এখানে ভাগ অবস্থায় রয়েছে, তো এটাকে আমরা এখানে গুণ অবস্থায় লিখবো। তাহলে 1 ইন্টু, এটা যদি গুণ অবস্থায় লিখি নিচে সংখ্যাটা উপরে যাবে এবং এই 9টা আমাদের নিচে আসবে, তারপর ইন্টু 36। এবার 9 দিয়ে আমরা 36 কাটবো, 4 নং হয় 36। এবার 4 আর 4 গুণ করো, 4 4 হয় 16। তাহলে 16টি
যন্ত্রচালিত তাঁত, অর্থাৎ 36টি হস্তচালিত তাঁত সমান সমান কত? 16টি যন্ত্রচালিত তাঁত। বুঝা গেল? এটি হলো তোমাদের মেন উত্তর। তাহলে তোমরা এখানে উত্তর কি লিখবে? তোমরা এখানে উত্তর লিখবে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে হলে 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। কথা বোঝা গেল? এটি তোমরা এখানে উত্তর লিখে দিবে। তাহলে সম্পূর্ণ অঙ্কটি তোমরা একবার ভালো করে দেখে নাও। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট আমরা পার্ট 3 ভিডিওতে এই 10, 11, 12 এবং 13 দাগের অঙ্কগুলি করে নিব।